হ্যালো এভরিওয়ান, আমি দেব। যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের জন্য বলি, আমরা 4 জন মানে আমি, আমার মেয়ে, আমার হোম মিনিস্টার এবং আমাদের গাড়ি বিচ্ছু মানে স্করপিও এন 4x4, এই 4 জনে মিলে শুরু করেছি ভারতবর্ষের অন্যতম লংগেস্ট একটি রোড ট্রিপ, যেটা পূর্বের কলকাতা থেকে সুদূর পশ্চিমের রাজস্থানের যোধপুর অবধি ঠিক করা। প্রায় 4200 কিলোমিটারের লম্বা এই রোড ট্রিপটিতে আমাদের গন্তব্য থাকবে রাজস্থানের ভরতপুর, পুষ্কর এবং যোধপুর। রাজস্থান রোড ট্রিপের এই সিরিজের আজকে তৃতীয় দিনে আমরা কিন্তু এন্টার করব রাজস্থানের প্রথম এন্ট্রি পয়েন্ট ভরতপুর। যারা আগের দুটো এপিসোড মিস করেছেন তাদের জন্য বলে রাখি, আমরা কলকাতা থেকে প্রথম স্টপ বিহারের ঔরঙ্গাবাদ এবং সেকেন্ড দিন ঔরঙ্গাবাদ থেকে উত্তরপ্রদেশে লখনৌতে এসে পৌঁছাবার জার্নি দেখিয়েছিলাম। আজ এই লখনৌ থেকে আমাদের তৃতীয় দিনের যাত্রা অর্থাৎ ভরতপুর অবধি জার্নি শুরু করব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ মানডে হয়ে গেল সকাল 9টা। ওয়েলকাম ফ্রম দ্য লখনৌ, সিটি অফ নবাব লখনৌ। আজ আমরা লখনৌ ছেড়ে চলে যাব রাজস্থানের ভরতপুর। আজকে সকাল আমরা 6টায় উঠে পড়েছি। সকালবেলা 6টার সময় লখনৌতে টেম্পারেচার ছিল 8 ডিগ্রি 8, আর আমি যেই সময় চেক করছিলাম দার্জিলিং এ টেম্পারেচার 6 ডিগ্রি। রাতে স্টে খুব ঠিকঠাকই ছিল, অসুবিধা নেই। ব্রেকফাস্টের জন্য সময় আর পাবো না। আজকে আমরা কভার করব প্রায় 408 কিলোমিটার, সময় লাগবে 5.5 ঘন্টা। রাস্তা অসাধারণ সুন্দর হতে চলেছে, কারণ যতদূর আমি জানি ফ্যাবুলাস রোড কন্ডিশন, তো সেই কারণে যা টোটাল রোড লেন্থ সেই তুলনায় টাইম কম দেখাচ্ছে। বাকি ওয়েদার বাইরে বেশ ঠান্ডা, সবাই রোদ উঠেছে। চেষ্টা ছিলাম যে অফিস টাইম শুরু হওয়ার আগেই বেরিয়ে যাব। আজকে সোমবার, অফিস টাইম শুরু হয়ে যাবে। জানি না এখন বেরিয়ে কতখানি কি স্ট্রাগল করব। 9:27 হয়ে গেল। আমরা এখনো পর্যন্ত 1025 কিলোমিটার কভার করে এসেছি 2 দিন মিলিয়ে। এখন আমরা যাব আরো 412 কিলোমিটার। এখন যদি স্টার্ট করি আমাদের টাইমিং দেখাচ্ছে 2:37 নাগাদ পৌঁছাবো ভরতপুরে। বাইরে আউটসাইড টেম্পারেচার এখন দেখাচ্ছে 15 ডিগ্রি। সাথে কি নিয়ে নিছো? কেক। আর এই মেন রোড ধরবো, জাস্ট এই হাইওয়েটা যাচ্ছে পাশ দিয়ে। জাস্ট আমরা মার্চ করলাম সোজা হাইওয়ে লখনৌ বাইপাস। ছোট্ট একটা রাস্তায় উঠলাম, এটার নাম ভিআইপি রোড, লখনৌ এ ভিআইপি রোড। অফিস টাইমে পড়েই গেছি, প্রচুর জাম হচ্ছে। আর এখানে গাড়ি ঘোড়ার নিয়ম কোনো কিছু নেই মোটামুটি। তাও তো লখনৌ সিটিতে একটু আছে, লখনৌ সিটির বাইরে আর কিচ্ছু নেই। সোজাই যাবো আমরা, বাট বাদিকে গেলে এটা কানপুর রোডের দিকে পড়বো, প্ল্যানেটোরিয়াম। এই যে চৌমাথাটা, এটাকে নাকি বলে বাংলা বাজার চৌরাহা। আগ্রা 316 কিলোমিটার, বাজে এখন 10:18। এখনো পর্যন্ত এসছি 25 কিলোমিটার মতো। এটা রিং রোড টাইপের আছে। জাস্ট রাস্তাটা ভুল হতে হতে বেঁচে গেছি। এক্সপ্রেস ওয়ে স্টার্ট আপ টু আগ্রা। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে। এই রাস্তাটা সিধা যাবে আমাদের ডেস্টিনেশনের জন্য। আর এখানকার স্পিড লিমিট 100 কিলোমিটার। আবার কালকের মতো এই রাস্তাটাতেও লেখা আছে 100-র জন্য হলে মাঝখানে, ওভারটেক করার থাকলে রাইট সাইড থেকে, আর লেফট সাইড থেকে বড় গাড়ির জন্য তাদের স্পিড লিমিট 80। কাম টু মাই ট্র্যাক 100। আর এই ক্রুজ সেট করলাম। হ্যাঁ, কালকে পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে আমরা কোনোরকমভাবে কিছু তফাৎ বুঝতে পারছি না। মনে হচ্ছে কালকে রাস্তাটা ভুল করে আবার রিপিট করছি। সেম ক্যাটাগরি, সেম ভাবে তৈরি, সেম ভাবে রাস্তার বিল্ড আপ। আগ্রা লখনৌ এক্সপ্রেস ফার্স্ট আজকে টোল। বাদিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে হরদইয়ের দিকে চলে যাচ্ছে। আমরা সোজা যাচ্ছি আগ্রার দিকে। ফুড কিং প্লাজা, হ্যাঁ, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে এখানে সামনেই রেস্ট এরিয়া আছে। বাইপাস করে বাদিক করে যাওয়া যায়। পেট্রোল ডিজেলের দামও একটু হলে বলছে কম। রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে। তেল আমার লাগবার ছিলই, তবে দেখি এখান থেকে নিয়ে নেবো। তাহলে হ্যাঁ, নিয়ে নেবো। একটু বায়ো ব্রেকও করে নিই। এখানে সব ধরেছে লাইন দিয়ে, এরা গাড়ি পরিষ্কার করে দেবে। ভাবছি আমি নতুন লোক। স্করপিওন এখানে একটা দাঁড়িয়ে আছে, আর আমারটা দেখো কি অবস্থা। কি খেলে? চাটা ভালোই, খারাপ না। মাটির ভাড়ে দেওয়া চা। ওই ফুড কোর্টের দোতলায় এসে চা খেয়ে নিয়েছি। বাকি যা খাবার দাবার জিনিস পাওয়া যায় প্রচণ্ড প্রাইসে। প্লেন ধোসা
হ্যাঁ 180 মানে উইদাউট মশলা ফসলা ছাড়া। যে মানে আশা নিয়ে এসেছিলাম, প্রথম কথা পেট্রোলে 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, বাট ডিজেলে কোনো কনসেশন নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে ডিজেল কোয়ান্টিটি হচ্ছে মাত্র 500 টাকার তুমি তেল নিতে পারবে ডিজেল, আর বেশি এখানে দিচ্ছেন। মানে এখানে নন প্রমোট করা হয় না অ্যাকচুয়ালি, সেই কারণে। এখনো পর্যন্ত 1176 কিলোমিটার টোটাল বাড়ি থেকে ট্রাভেল করে এসেছি। 22 ঘন্টার কিছু জার্নি এখনো পর্যন্ত হয়েছে, মানে গাড়ি চলেছে 22 ঘন্টা। আমাদের এখনো ডিস্টেন্স যেতে হবে 262 কিলোমিটার, প্রায় 3.5 ঘন্টার মতো এখনো বাকি। আর এদিকে অ্যাজ পার তেলের ক্যাপাসিটি 253 কিলোমিটারের রেঞ্জ এখনো দেখাচ্ছে। আর এই যে টোটাল রাস্তাটা আমরা যাচ্ছি, এখনো পর্যন্ত আমরা রয়েছি লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েতে। আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 408 কিলোমিটার, তার মধ্যে 298 কিলোমিটার 298 কিলোমিটার আমাদের এই রাস্তাতেই থাকতে হবে। এইসব রুটে কনস্ট্যান্ট স্পিড মেনটেন করা, গাড়ি আরপিএম লো রেখে, গাড়িকে ঠান্ডা রেখে কনস্ট্যান্ট গাড়ি চালানোর জন্য আদর্শ হচ্ছে ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল ছাড়া ম্যানুয়ালি গাড়ি ড্রাইভ করলে আমি রাস্তায় বহু গাড়িকে দেখলাম যারা গাড়িকে ঠান্ডা করতে বাধ্য হচ্ছে, গাড়ি গরম হয়ে গেছে, গাড়ির ইঞ্জিন খুলে বনেট খুলে হাওয়া লাগাচ্ছে, ম্যানুয়াল চালালেই বেশি এক্সিলারেটর প্রেস করবে। আর প্রচুর গাড়ি তো ওভার স্পিডে চলছে, এখানে 100 কিলোমিটার হাইয়েস্ট স্পিড আপনি নিতে পারেন, 120 140-এ প্রচুর গাড়ি চালাচ্ছে, আমার থেকে ছোট গাড়ি আমার থেকে বড় গাড়ি সব। তো ওভার স্পিড করলেই, এক্সিলারেশন বেশি করলেই ম্যানুয়ালি গাড়ি গরম হবেই। তখন হুড খুলুন, গাড়ির পেট খুলুন, যা খুশি খুলুন, গাড়ি তো গরম থাকবেই। বাজে পুরো 12:30, বাইরে টেম্পারেচার এখন বেড়ে 22 ডিগ্রি টেম্পারেচার হয়েছে। এখনও ভরতপুর পৌঁছাতে 228 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ভরতপুরের যে হোটেলের ডেস্টিনেশনটা দেখিয়েছি, টাইম লাগবে 3:40 নাগাদ পৌঁছে যাবো। বাজে এখন 12:30, মানে এখনও রাউন্ড অ্যাবাউট 3 ঘন্টার মতো ড্রাইভ বাকি আছে। রেঞ্জ কম আছে, যা তেল আছে তাতে ভারতপুর অবধি পৌঁছানো যেত না, কম পড়ছিল। সেখানে এখন রেঞ্জটা কমে তো গেছেই, রেঞ্জ কমে এখন দেখাচ্ছে 227 কিলোমিটার আমার যা তেল আছে তাতে যেতে পারবো। আর ভরতপুর পৌঁছাতে লাগবে 226 কিলোমিটার। এটা আজকের সেকেন্ড টোল। এখনও পর্যন্ত আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে উপরেই আছি, কভার করেছি প্রায় 300 কিলোমিটার, এখনও 103 কিলোমিটার বাকি আমাদের ভরতপুর পৌঁছাতে। তবে খুব কাছাকাছি, প্রায় 40 কিলোমিটারের মধ্যে আমরা আগ্রা ঢুকবো। বাজে 2:10। আমরা এক্সপ্রেসওয়েটা বোধহয় ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আগ্রা ইনার রিং রোড বলে এটাকে, ওদিকে ঘুরে গেছি বাদিকে। বাজে এখন 2:30, আমাদের স্টপ নেওয়ার একটা টাইম হয়ে গেছে, তেল শেষ হয়ে এসছে। আর 67 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। আগ্রা আউটার রিং রোড থেকে তো মোটামুটি সার্ভিস রোড বা বাই রোড ধরে নিয়েছে, এই খালের পাশ দিয়ে যাচ্ছে। এখানে 87 করে দাম, 831 ডেন্সিটি। 2:45 বাজে নেমে পড়েছিলাম, পুরো ট্যাঙ্ক খালি এর। দেখি কতটা তেল ঢোকে। আমরা দাঁড়িয়ে আছি প্রপার আগ্রায়, আগ্রা থেকে জাস্ট বাই রুটে একটা জায়গায়, ভাগা পেট্রোল পাম্পটা। ভরতপুর আর মোটামুটি 1 ঘন্টা লাগবে পাক্কা পৌঁছাতে। উঠালি না না কুছ নেই, পুরো 50 লিটার তেল ঢুকলো। বা আবার ফিগার দেখো, 4,444 টাকা 41 পয়সা। দিস ইজ দ্য থার্ড টাইম, মানে বাড়ি থেকে বেরিয়ে একবার, আর ভরেছিলাম বারাণসীতে, লাস্ট ভরলাম আগ্রাতে। এখানকার অ্যাকাউন্টস এরাই দেখে, খাতা খেলে। 3টে বাজে, আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে বায়োব্যাগ একটু হালকা নিয়ে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়ার এখনো পর্যন্ত ঠিকানা কিছু পাইনি। পাশে বাদিকে খাল, গুড় বলছে পাশের রাস্তা ধরে নি, উড়ে চলে যাবেন একবারে। রাস্তা ছিল খাল কেটে দিয়ে বানাবে বলে, এটাকে বলছে আগ্রা ক্যানেল রোড। আমাদের জন্য কলকাতায় খালধার আছে। প্যান্ট খুলে দিচ্ছে কেন? ও জোর পেয়েছে, এখন তোরা দাঁড়িয়ে এখানে ডিস্টার্ব করছে। কি কেলেঙ্কারি হয়েছে, একটা রাস্তা হঠাৎ করে ভিতর থেকে বন্ধ করে দিয়েছে, এবার লোকালরাও জানে না, দিয়ে সেই গ্রামের মধ্যে একটা ভাঙা চোরা ধুলো ওরা রাস্তার মধ্যে দিয়ে রীতিমতো অফরোড করতে করতে ঢুকছি। লোকাল একজনকে জিজ্ঞেস করে, ওই সামনে দেখো গাড়ি ফাড়ি আসছে, রাস্তার কোনো ঠিকানা নেই, কি অবস্থা। রেল লাইন ক্রসিং করতে হলো একটা, কি ডেঞ্জার অবস্থা যে পাস করলাম। আমরা ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, তাই এর হাফ রাস্তায় উল্টো দিক থেকে একটা বাসও ঢুকে পড়েছে। ধাক্কা মারতে মারতে, ধাক্কা খেতে খেতে বেঁচে গেছি কোনো রকম।
অনেক কষ্ট করে লাস্টে বাঁদিকে টার্ন নিয়ে ওই গ্রামের রাস্তা থেকে এই রোডটায় উঠলাম। শিবপুরি, ফতেপুর সিকরি, জয়পুর এই একটাই রোড যাচ্ছে। এখন সোজা 12 কিলোমিটার এই রাস্তায় কন্টিনিউ করতে হবে। বাজে 3:26, 4টে নাগাদ পৌঁছানোর কথা ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া আছে, দেখি একটু। হাইওয়েই দেখাচ্ছে কিন্তু বোথ সাইড, স্টেট হাইওয়ে মনে হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 21। এটা ন্যাশনাল হাইওয়ে কি করে হয় বোথ সাইড রাস্তা? যাই হোক, কিছু এখানে খাওয়া দাওয়ার দোকান দু একটা পেয়েছি, হালকা ফুলকা কিছু চাপা দিয়ে দিই। 4-5টা দোকান ছিল, বললে এই দোকানটা ঠিকঠাক পাওয়া যায়, একজন বলে দিল। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, 4:10 খেলাম হচ্ছে দুজনে চিলা। যারা জানো না তারা গুগল করে জেনে নিও, যারা জানো তারা তো বুঝতেই পারছো। আর হ্যাঁ, মুগ ডাল দিয়ে ধোসা, ইন্ডিয়ান ধোসা আর কি, মুগ ডাল দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে ওটাকে চিলা বলে। আর মেয়ে খেলো একটা বার্গার, ভেজ বার্গার, আলু টিকি দিয়ে। এমনিতেই সোমবার আজকে আমাদের নিরামিষ। দাঁড়াবো না, এখন অলমোস্ট 1 ঘন্টা রাস্তা হয়ে গেল। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইবিজ হাউস ফার্ম স্টে, ভরতপুর। আর এটা আমরা দাঁড়িয়ে আছি জয়পুর আগ্রা বাইপাস। আকাশ পুরো মেঘলা, সূর্যটা এক্ষুনি দেখা যাচ্ছিল কমলা হয়ে, ঢেকে যাচ্ছে আস্তে আস্তে মেঘে। বাজে 4:05 অথচ এমন অন্ধকার হয়ে যাচ্ছে, মনে যেন কত রাত্রি হয়ে গেছে। ভরতপুরের রোড চালু হয়ে গেছে, আগ্রা বাইপাস। এটাকে কন্টিনিউ করে আমরা যাবো সিধা রাজস্থান ঢুকবো আর কি। রাজস্থানের গেটওয়ে হচ্ছে ভরতপুর। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ভরতপুরে। অ্যাকচুয়ালি এই একই রাস্তা দেখাচ্ছে জয়পুর, বিকানির, ওই দিকে রাস্তাটা পুরো কন্টিনিউ করতে হবে বাই রোড যদি যেতে হয়। উদয়পুর হলে আমার একটু আগে একটা রাস্তা ছিল, সেটাকে বাদিকে যেতে হচ্ছিল, রাজস্থানের মধ্যেই, বাট গুজরাটের দিকে যাচ্ছে। আমার গাড়ির ম্যাপ বলছে 37 মিনিট লাগবে, 37 কিলোমিটার দেখাচ্ছে, মানে প্রতি 1 মিনিটে 1 কিলোমিটার করে পার হবে, এরকম রাস্তা দেখাচ্ছে। এই রাস্তার নমুনা দেখতেই পাচ্ছ। আমার মনে হয় রাজস্থানের রাস্তা ইউপির থেকেও অনেক বেশি ভালো কোয়ালিটি। মোটামুটি রাজস্থানের ভাইব কিন্তু শুরু হয়ে গেছে। ওই একই রাস্তা কন্টিনিউ হয়েছে, একটা জয়েন্ট, হালকা জয়েন্ট, বোঝাও যাবে না, সোজা রাস্তাই মনে হবে এখান থেকে ফতেপুর সিকরি সামনেই। তাই জন্য এই রাস্তাটার নাম ফতেপুর সিকরি রোড আপাতত। রাস্তা দেখতে পাচ্ছ কন্ডিশন পুরো মাখন। রাজস্থান বলে তোমার মনে হবে না যদি না বলে দিই চট করে। পাশে ট্রেন লাইন ওই দিকে, এইখানে হনুমানজির বিশাল বড় মূর্তি। বাবা, যাই হোক, ইউপি থেকে মোটামুটি এখনো পর্যন্ত রাজস্থান ঢুকে যাচ্ছি। ওয়েদার কিন্তু পুরো মেঘাচ্ছন্ন, ফগি। এখনো সানসেট হওয়ার টাইম অন্তত রাজস্থানে হয়নি। 4:45 আগে কোনোভাবেই এখানে সানসেট হওয়ার কথা নয়, বাট যেহেতু মেঘাচ্ছন্ন হয়ে আছে, ন্যাচারাল ব্যাপার হচ্ছে অন্ধকার এমনিই দেখা যাচ্ছে। এই সামনে বাঁদিকে যে একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা চলে যাচ্ছে ফতেপুর সিকরির দিকে। আমরা সোজা এই রাস্তায় ধরবো টুয়ার্ডস জয়পুর, ভরতপুরের দিকে। আচ্ছা, সামনেই একটা বড় কেল্লা দেখা যাচ্ছে। কোনো দুর্গ শহর এটা। नगर निगम भरतपुर में आपका हार्दिक स्वागत है। ये হচ্ছে ভরতপুর গেট। এর মাধ্যমে আমরা এক্স্যাক্ট রাজস্থানে এবার ঢুকলাম, গেটওয়ে অফ রাজস্থান। এই নিয়ে আমরা বেঙ্গল বাদে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, দেন হচ্ছে রাজস্থান। প্রপার ভরতপুরে তো ঢুকে গেছি। হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, গেট থেকে বেরিয়ে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে ধরতে হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে 21 ধরতে হচ্ছে। बन्ना रे बागम झूला घाल्या, बन्ना रे बागम झूला घाल्या। कोथा দেখেছি চলে এসেছে সঙ্গে সঙ্গে। ये होमस्टे किस जगह का? ये थोड़ा सा आगे जाकर इधर पड़ेगा, थोड़ा सा आगे जाकर। अच्छा, धन्यवाद। थोड़ी दूर, ज्यादा दूर नहीं है, इसी रोड पे ना? इसी रोड पे। थैंक यू। রাজস্থানের লোকেরা সত্যি অতিথি পরায়ণ। উঠে নিজে গদি ছেড়ে উঠে চলে এলো, বয়স্ক লোক। আর এটা ফার্ম হাউস, এর জন্য একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আশা করছি। লেটস সি। এলসিসিএন ফার্ম হাউস হলে তো ফার্মের মধ্যেই হবে বোকা। এ তো মজাই আলাদা শীতকালে ফার্ম হাউসে। আমরা এইটাতে থাকবো, ইবিজ হাউস ফার্ম স্টে, ডান দিকে। কচি বাচ্চা কুকুরটা আমাদের সামনে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। ভয় ডর নাই,
এটা देखते रे बेटा सुन सुन कहाँ रहते हो तुम इधर अच्छा क्या नाम है कुणाल अरे बाप रे बाप ठंड नहीं लग रहा है हाँ तो हम लोगों के साथ चलोगे यहाँ सामने फार्म हाउस तुम्हारा है हैं तो चलो फिर এমনি বাচ্চার সঙ্গে ইন্টারঅ্যাকশন করছিলাম বোধহয় ওনার फैमिली के पास यहाँ लगा दे ओके ये बच्चा कौन था ये सबसे छोटे वाले भाई का लड़का है आप ही का अच्छा इसीलिए बड़े मजा से देख रहा था वो बात कर रहे थे उससे इसे हाँ नमस्ते जी Today is all Bengalis family. हाँ by mistake Only one family Delhi. अच्छा वेरी गुड तो मिल जाएंगे बहुत अच्छा ये पूरा फार्म हाउस आप लोगों का है पूरा ही लैंड है अच्छा सामने अच्छा बहुत बड़ा मुझे लग रहा है बहुत मजा हो जाएगा एक बहुत फार करेंगे थोड़ी देर बाद ओके चलिए आपका नाम मुकेश आओ आप ही से बात हुआ था अभी मेरे से बात हुआ अच्छा चलिए थैंक यू आई एम द ओनर दिस प्रॉपर्टी ओके मैंने अच्छा लगा बहुत प्लेजर टू मीट यू अच्छा ये बैठने का जगह भी है काफी चार पाई धूप में आराम से ओके आपका रूम तो बहुत ही सुंदर रूम है ऊपर उठ गए टेरेस पर्सनल वो है ओके बढ़िया चलिए थैंक यू तो ये है ইভিজ হাউস ফার্ম স্টে যারা যারা আসতে চাইছেন এখানে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আচ্ছা আপকে তো কেটে क्लास में लेता हूं এই দুজন পোষা একজনের নাম সুলতান একজনের নাম কাপ্তান ये यही बैठते हैं शाम को आप टच कर सकते हैं अच्छा यहाँ यही रहेगी जगह बहुत सुंदर सजा हुआ है आपका बहुत सुंदर पास दो डक्स हैं लूसी हाँ एंड जूसी लूसी एंड जूसी वेरी गुड और डॉग्स डॉग्स हैं माइसन टाइसन माइसन एंड टाइसन ओके बहुत बढ़िया এত সুন্দর সাজানো বিউটিফুল প্রাণ ঢেলে সাজানো ঠিক গ্রামের মধ্যে এত সুন্দর করে সাজানো যেতে পারে ও মাই গড আচ্ছা वेरी गुड दूरदर्श क्या नहीं है इसमें ये इवनिंग में बॉनफायर एरिया अच्छा इस बॉनफायर एरिया ओके मुझे तो लगता है यहाँ एक्सटेंशन कराना होगा मुझे और ये ब्रेकफास्ट लो आप मॉर्निंग में भाले में भाग अंदर से ओके वेरी यहाँ पे आपको मॉर्निंग प्लेंटी ऑफ बर्ड्स आएंगे यहाँ पे अच्छा यहाँ सब फीडर लगे हुए हैं हाँ बिकॉज बर्ड्स खूब मूवमेंट देते हैं यहाँ पे तो ऑल फीडर्स ऑफ बर्ड्स अच्छा बुलबुल एंड बहुत सारी स्पीसीज है यहाँ पे आप দুর্ধর্ষ জায়গা কিন্তু যাই বল আমি আমার এন্টায়ার লাইফে এরকম সুন্দর সাজানো এটাকে হোটেল বলাটাই উচিত না এজ এ পার্সোনাল दिस इज 2 बेडरूम यहाँ है हाँ। गेस्टों के लिए रुके हुए बंगाली फैमिलीज हैं हाँ। बंगाली फैमिली हाँ और ये आपके लिए डाइनिंग है खाने के लिए जब टाइम दोगे बहुत बढ़िया यही किचन है हमारी अच्छा हम लोग खाने कौन जगह इसी में आएंगे ये कॉमन एरिया बहुत बढ़िया अच्छा किचन इस तरफ है बहुत बढ़िया वेरी गुड एक्सट्रीमली हैप्पी थैंक यू मैं बता नहीं सकता इतना अच्छा लगा रूम को देख के और हैप्पी हो जाओगे हाँ चलिए आइए एंड यू कैन सिट आल्सो टेरेस हाँ কি ঠিক আছে হ্যাঁ দেখেছি উনি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি ওনার সাথে তো কথা হয়ে গেছে आप पूरा मतलब इसका नेशनल जियोग्राफी के लिए भी करते हैं काम हाँ क्या बोल रहे हैं बहुत सारी मैगजीन्स लेकर काफी यूट्यूब चैनल पे भी मैं बनाता हूँ अच्छा उसी में अच्छा बहुत बढ़िया দেখো এখানে বাবু এই বাসা দেখছো নিজেরা করেছে আর উনি বলছে এখানে এই বার্ডসের জন্য পুরো ফিডার ওই দেখো পুরো ফিডিং ব্যবস্থা করে রেখেছে সব আসে সকাল সন্ধ্যে আসে আর খেয়ে দিয়ে যায় এখানে বসে আছে দেখো একজন বলছে কি না দেখা যায় সব রকমের পাখি আছে পিওর নেচার লাভার হ্যাঁ ওদের নেস্ট বানিয়ে রেখেছে খাওয়ার জন্য জায়গা বানিয়ে রেখেছে দারুণ করে সাজাচ্ছে কেমন লাগে হ্যাঁ উনি বলছে উপরে রুম দেখলে মাথা খারাপ হয়ে যাবে চলিয়ে আপকে সাথে देखेंगे চলিए দুজন হাঁস লুসিয়া জুসি দুটো মুরগি पर्सनल सिटिंग एरिया फुल ऑफ फैमिली হ্যাঁ टेरेस है हाँ। अभी मैंने मस्टर्ड नहीं लगाया क्योंकि मैं कुछ जमीन बेची हाँ। तो नुकसान हो रहा था तो इस पे मस्टर्ड लगता तो पूरा फ्लावर्स आया पूरा एकदम हरा दिखता और येलो दिखता ना और सनराइज देखना मैम यहाँ से आपको इतना प्यारा सनराइज नजर आएगा हाँ। जब सनराइज देखो तो लाइट ऑन कर देना सारी अमेजिंग फोटो बनेगी हाँ हाँ वैसे लाइट किए हैं हो जाएगी पीछे से लाल हो जाएगा हाँ तो बहुत सुंदर लगेगा आपको यहाँ पे केस हो जाएगी
हाँ देखो ओके बीच में टॉयलेट रखा है तो पेरेंट्स को भी कोई डिस्टर्बेंस नहीं है, बिग प्राइवेसी है यार। फ्रिज भी रखा हुआ है, फ्रिज भी रखा है चलिए बहुत बढ़िया। मतलब कोई समर के टाइम भी आएगा हाँ उसको भी कोई दिक्कत नहीं और है। इसमें जो कलेक्शन सारे ये बर्ड्स है, ये फेजेंट्स हैं सर। हाँ हाँ और फेजेंट्स इसके अंदर जितने भी लगे हुए हैं डिफरेंट कंट्री के फेजेंट हैं। हाँ हाँ एंड दिस इज आल्सो फेजेंट, आई बॉट इट फ्रॉम इंडोनेशिया इंडोनेशिया लेके आए बाली से। बाप रे बाप। तो इंटीरियर भी हमारा बहुत हटके है, मतलब हाँ वो तो दिख ही रहा है वाइल्ड लाइफ एकदम एकदम। और कोई फोर्ट पैलेस की फोटो नहीं मिलेगी। बहुत बढ़िया लग रहा है। आपको टेरेस दिखाते हैं। बहुत बढ़िया। पूरा इवनिंग में थोड़ा अभी बर्ड्स की मूवमेंट खूब होती है मॉर्निंग हम्म, में। हम्म। हमारा एक वन बेडरूम भी और है सर। अच्छा ऊपर बन रहा है, बन रहा है, ऑलरेडी बना हुआ है। ओके वन बेडरूम है सर। ओके वन बेडरूम। बहुत बढ़िया। ये पूरा इंटीरियर क्या आप ही देखभाल किए हो? हाँ हाँ, सर। आपके आइडिया से पूरा पूरा आइडिया सर। समझ में तो आ ही रहा है। अच्छा ये पॉन्ड भी आपकी? हाँ, पानी नहाने धोने का बारिश में चला जाता है। अच्छा 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 वैसे वही देखे वैसे वैसे রেসপন্স করছে ঘুমাচ্ছে ভাই। लूसियन जूसी क्या नाम है इसका? पेंटेड स्टॉक। अच्छा ये साउथ इंडिया से आता है, माइग्रेटरी बर्ड है, हाँ हाँ लोकल माइग्रेशन होता है इसमें। ओके ये ठंड के टाइम ही आते हैं? टाइम आता है। ओके देखो ये बैठा है इस पे, हम्म ये है नई मुर्गी है, ये व्हाइट ब्रेस्टेड वाटर हेन बोलते हैं। ये अच्छा। से जो पानी होता है कीचड़ वाला पानी उसमें मिलता है। अब टाइम हो गया ना सोने का, तो यहाँ के रोस्टिंग के लिए एक उधर बैठा हुआ उस पे, अच्छा हाँ इसलिए आ जाते हैं क्योंकि रात को बिल्ली अटैक नहीं कर देती इस पे। बेसिकली ये मुर्गी की जात है? हाँ हैन है सर, ये हाँ। वाटर हैन है, व्हाइट ब्रेस्टेड वाटर हैन। हाँ ये ब्रेस्ट इसका व्हाइट है। हाँ ओके व्हाइट ब्रेस्टेड वाटर हेड। आवाज सुन लो, ये ग्रे फ्रैंकोलिन तीतर की आवाज है। तीतर तीतर। अच्छा देखिए ये सामने वाला फार्म जो मस्टर्ड लगा वो मेरा ही है। हाँ हाँ वो कोने वाला इसको वो दिख रहा है उधर, वो भी मेरा ही फार्म है। पूरा इलाका आप ही लेके रखे हो? हाँ? ये ताऊजी वाऊजी का पता ही रखा है, पूरा आप लोगों का फैमिली है? फैमिली का ही। आप सबके साथ ऐसे इंट्रोडक्शन करते हो? हाँ, अब हमारी फैमिली में आए तो करना ही पड़ेगा सर, क्योंकि फिर मतलब ये क्या होम स्टे में फार्म स्टे रुकने का, तो फैमिली के बारे में नहीं जान पाए थे। हाँ एक्सटेंडेड फैमिली बन जाता है। हाँ जी, हाँ जी। बहुत बढ़िया। दोबारा जब आएंगे तो जरूर आएंगे इसमें। पक्का सर, घर है आपका, फील एज योर होम। থ্যাংক ইউ বেসিক্যালি তোমরা একটু তাকিয়ে দেখো, হ্যাঁ এটা কোনো অ্যাঙ্গেল থেকে আমি যদি বলে না দিই, इन एनी অ্যাঙ্গেল তোমার মনে হচ্ছে এটা কোথাও রাজস্থান? তুমি বলো। पूरा ग्रीनरी। हैं? अगर ठंड में ऐसा है तो बरसात में कैसे होगा? बरसात में बड़ा मजा आता है, भीगी भीगी कहते हैं, भीगी भीगी खुशबू आती है मिट्टी की जो। हाँ 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 सौंधी सौंधी हाँ। घास लग जाती है तो अच्छा लगता है। तो उसमें क्या है सर, समर माइग्रेशन होता है। हाँ हाँ एक रेनी माइग्रेशन होता है। कुछ चिड़ियाँ बारिश टाइम पे आती हैं। हाँ अच्छा समर में भी आते हाँ, हैं? समर भी आती हैं, लेकिन जो मोस्ट ऑफ जो माइग्रेशन होता है वो विंटर में ही होता है। हाँ আমি সত্যি বিশ্বাস করতে পারছি আমি ড্রোন ওড়াবো, বাট এখন আজ অন্ধকারে না, কালকে সকালে ওড়াবো। এটা পুরো গ্রিন 360 ডিগ্রি, আমার যেখানে চোখ যাচ্ছে চারিদিকে যেখানে চোখ যাচ্ছে শুধু গ্রিন, কতখানি ওয়াটার বডি আছে পুরো ग्रीन। और माने कत रकम बर्ड्स जे आछे। एक्चुअली थोड़ा जितना भी टायर्ड हो चुका था ना वो पूरा गायब हो गया यहाँ आके और देख के, समझ। मैं देखो यहाँ एयर बड़ी फ्रेश है। अब हाँ, pollution वो तो नहीं है, समझ दिल्ली गया। में इतना पोल्यूशन है यहाँ नहीं। दिल्ली की बात ही मत कीजिए। तो आप लोग दिल्ली रहते हैं कि नहीं कोलकाता, डायरेक्ट कोलकाता से आ रहे हैं अभी। ड्राइव करते हुए? हाँ तो दिल्ली से ड्राइव कर रहे हैं? नहीं कोलकाता से पूरा। कहाँ दिल्ली? रुके नहीं रात कहीं? नहीं रुके हैं हम लोग। एक्चुअली निकले थे परसों औरंगाबाद, अच्छा औरंगाबाद। फिर औरंगाबाद से लखनऊ, लखनऊ से आज सीधा আমার এই ঠান্ডাটা লাগছে, আমার ঠান্ডাটা হেভি লাগছে পুরো অসম। चलो ठीक है सर, एंजॉय करो। হ্যাঁ হ্যাঁ क्या भिजवा दी सर? এই মা আমরা কদিন আছি এখানে? বাড়ি তো এক্সটেনশন একটা করে, সিরিয়াসলি এতটা ভালো হবে ভাবিনি, তাই তো? কত করে নিয়েছে? 4,500 টাকা। 4,500 টাকা ফর 3 উইথ খানা পিনা? নিচে ফ্লোর না, নিচে ফ্লোরটা পুরো যেটা আছে। খাওয়া দাওয়া আলাদা? আচ্ছা। কত রকম পাখির যে আওয়াজ শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি। এমনি বার্ড সেঞ্চুরি এখানে করেছে। হ্যাঁ বাই দ্য ওয়ে এই পুরো বারান্দাটা আমাদের, আর এই রুমটা হচ্ছে, এইটা পুরোটা অ্যাকচুয়ালি আমাদের রুম। এই একটা রুম সিঙ্গেল, এখানে মেয়ে থাকতে পারে, আমরাও থাকতে পারি,
হ্যাঁ, এবার আসি ভিতরের রুমটায়। তার আগে এখানে বাথরুম ফার্স্ট ক্লাস মানে বললেও কম। আয়না, গিজার লাগানো আছে গরমের জন্য, WC, ম্যাট পাতা রয়েছে, এখানে স্নানের জায়গা, দারুণ দারুণ শাওয়ার, বালতি মগ রয়েছে, আমার কোনো চাপ নেই। চলো দেখি ভিতরে রুমটা কিরকম। ওয়াও, জাস্ট ফাটাফাটি। টিভি লাগানোর ব্যবস্থা করেছিল, কারেন্ট লাগানো হয়নি। এসি রয়েছে, বিশাল বড় সুন্দর কাঠের ওয়ার্ড্রপ, বসা আছে, হিটার আছে। ও দেখো, রুম হিটারও আছে, তার মানে এখানে ঠান্ডা ভালোই পড়ে রাতেরবেলা। আর কি সুন্দর সাজানো, নিট অ্যান্ড ক্লিন। ভদ্রলোক নিজে ন্যাশনাল জিওগ্রাফি হয়ে কাজ করে, প্লাস ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে। তাহলে বায়োনকারটা নিয়ে এসে বলে দিতে পারি না, ওনার বায়োডাটা দেখি আমার মাথায় এসেছে। চাটা দুর্ধর্ষ, একটু হ্যাভে টি টাইম। বাজে 5:40, চারিদিকে আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে আসছে। যদিও 5:40 এখানে বলেই এখনও পর্যন্ত একটু আলো আছে আর কি, রাজস্থান বলে, ওয়েস্ট সাইড বলে, তাই না? আমাদের ওখানে তো কখন রাইট। চাটা কেমন লাগছে? কি দেওয়া আছে এর মধ্যে? আমি খেলাম, খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যেন আমার মাথার মধ্যে কয়েকটা নার্ভ ফার্ভ খুলে গেল বিশেষ করে। যাই হোক, আমাদের পিছন দিকে একটি বাঙালি ফ্যামিলি এসছে, যার সঙ্গে আলাপ হলো এক প্রস্ত, পরে আবার আলাপ করাচ্ছি তোমাদেরকেও। দারুণ লাগছে, জমে যাবে। নিচে অলরেডি বনফায়ার শুরু হয়ে গেছে, চলো আমরা লেট করবো না, নিচে যাই। ভরতপুরে এই জায়গায় টেম্পারেচার দেখাচ্ছে গুগল মাতাজি 17 ডিগ্রি, বাট বিশ্বাস করো, যা হাওয়া দিচ্ছে, যা চারিদিকে খোলা, যে ফ্রেশ এয়ার এখানে পাচ্ছি, আমার মতো লোক চট করে জ্যাকেট চড়িয়ে নিয়েছে, রিস্ক নেয়নি। আমার মনে হয় 14-15 ডিগ্রি টেম্পারেচার মনে হচ্ছে, ফিল হবে। প্রচুর কিছু দেখার আছে, প্রচুর ইউনিক। আর এইখানে বনফায়ারের ব্যবস্থা করা হচ্ছে, আমরা জাস্ট নিচে যাবো, দেখাবো এই সেই ফ্যামিলিটা। লেটস এনজয় দ্য ফার্স্ট টাইম ইন লাইফ বনফায়ার, তাই তো আমরা করবো। চলা बन्ना रे बाग में झूला घालिया। দেখো মানে বাসা বাঁধা, শুনতে পাচ্ছিস ময়ূরের ডাকগুলো? একটা ভিডিও রাখছি, বিড়াল আওয়াজ আমি শুনবো। कि हम लोगों के लिए खाना बन रहा है फिर? अच्छा, आप लोगों के लिए। क्या हम लोग नीचे वाला खाना नहीं खा सकते? तीखा, बहुत तीखा खाते हैं? अच्छा, थोड़ा बहुत खा लेंगे, क्या है, थोड़ा सा रो लेंगे, इससे ज्यादा क्या होगा। দেখো পুরো উনুন জ্বালিয়ে কাঠ জ্বালিয়ে রান্না করছে। শীতকাল, উনুনের ধারে বসে থাকতে মজা লাগে, সব চুপ আছে। চ নিচে গিয়ে দেখি কি রান্না করছে। फू देना पड़ता है। हेलो जी, क्या नाम है आपका? हाँ, माहिरा। अच्छा, आपका? याचिका। अच्छा, वो कुणाल कहाँ है? स्कूल में पढ़ते हो? कौन से क्लास? हैं, 3rd। ये छोटी वाली? बताओ ना, अंकल पूछ रहे हैं। आप कौन सी क्लास में पढ़ते हो? यूकेजी में। धुआं लग रहा है आँख में। चलोगे हमारे साथ घूमने? घूमने तो जा ही सकते हो, घूमने नहीं जाओगे? हैं? ये कौन सी बात हुई? आदमी घूमता नहीं है, चलोगे क्या? एक ही जा सकता है हमारे घर में, ये खड़ा। ये आपका नाम क्या? डॉन। इसका कप्पू बदमूस। स्कूल में पढ़ते हो? नहीं, स्कूल को बंद करवा दिया ना। आप भी कौन से हो? क्या नाम है आपका? महक। आपका? चेतन। कितने जन हो? पूरा टीम कितने जन के हो? 9 जन का। अच्छा, 9 जन, छोटे मोटे सब एक ही आसपास की है ना उम्र में? नहीं, एक ही उम्र के आसपास है ना सब? सब बड़े। 2 साल का, 3 साल का, 4 साल का। ये सबसे छोटा, सबसे बदमाश, सबसे बदमाश। कुणाल इससे ही बदमाश है ना? बदमाशी में सबसे फर्स्ट कौन आता है? ये ना कुणाल, पक्का? बदमाश भी है, प्यारा भी है ना? मैम को गाली देके हैं। कौन?
ई बाप रे, कुणाल अपना नाम बदनाम करके छोड़ दिया यार। अब क्या होगा? पीटे हो उसको सब जन मिलके ना, समझाए हो? मैम पीट दी है, ठीक है, तो एक ही बात है। आज स्कूल था सबका ना कि छुट्टी है क्रिसमस का? मैं नहीं गई थी। ओके। हमारे स्कूल में वो क्या कहते हैं, आप लड़की नहीं, आपका बात दोहरा रहे ना, इसीलिए गलती हो गया। आप लड़की हो? हाँ, घुमाচ্ছে এখন। पूरा प्रिपारेशन চলছে বনফায়ার का। হ্যাঁ, হেভি ভালো লাগছে। এক কথায় অনবদ্য। সত্যি কথা বলতে কি, আমরা এই নিয়ে 3rd টাইম বোধহয় রাজস্থান এলাম। একটা বারও রাজস্থান কিন্তু আমাদের হতাশ করেনি। হ্যাঁ, প্রতিবার চমক দিয়েছে। যা ভাবতাম তার সমস্ত ধ্যান ধারণাই বদলে দিয়েছে বারবার। এরকম একটা গ্রাম্য, একই সঙ্গে অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ প্রকৃতির মাঝখানে, এরকম অক্সিজেনের মাঝখানে বারবার থাকতে চাইবো, বারবার আসতে চাইবো। বিশ্বাস করো, বারবার একই কথা বলছি। আমি সকালবেলা দেখাবো এটা যে রাজস্থান, সত্যি এক মুহূর্তের জন্য কারোর মনে হবে না যদি না বলে দিই। এত গ্রিনারি ভাবাই যায় না। 8:20 বেজে গেছে, খেতে বসে যাবো। চলে এসেছি এখানে, দারুণ অ্যাম্বিয়েন্ট, পুরো ঘরোয়া লোকদের মতো। এখানে এই দুজনের সঙ্গে আলাপ হয়েছে, এখানে দারুণ লোক। আচ্ছা, আমরা মেনু কি কি দিয়েছে? এটা বেগুন ভর্তা, এটা হচ্ছে আলু গোবি, ওকে। ডাল আছে, মনে হয় ডাল আছে, রাইস আছে, रोटी लीजिए ना। हाँ, लेके आ गए, बहुत बढ़िया। रोटी किलो तो हेवी। ये रोटी किस चीज़ की बनी है? गेहूं की ना। बहुत बढ़िया। ये अपने खेत का गेहूं है। हाँ, मार्केट का नहीं है। अच्छा, और सब्जी 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 अपने गांव से लेके आते हैं। ओके, बहुत बढ़िया। आपको टेस्ट में पता लगा? हाँ हाँ, इसीलिए तो पूछे। क्या क्या चीज़ से बन रहा है? इस पे दूध है, चावल है और काजू है, किशमिश है, गोला है, चीनी है। अच्छा, आप खीरा बोलते हैं? हाँ सर। अब बोलिए, हम लोग कोलकाता से हैं, हम लोग इसको क्या बोलते हैं? हम तो इसको खीर बोलते हैं। खीर बोलते हैं। हम लोग क्या बोलते हैं? इसको हम भी खीर बोलते हैं। नहीं, बंगाली नहीं, आप भी नहीं बोलते। आप बोलते हैं पायसम। पायसम। हम लोग बोलते हैं पायस। চলো, 10টা বেজে গেছে, চলছে রুম হিটার, তাই জন্য নাইস অ্যান্ড কোজি হয়েছে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, বেশ মানে বেশ ঠান্ডা, তাই? হ্যাঁ, আর সঙ্গে একটু হালকা বৃষ্টি বৃষ্টিও হচ্ছে, ঝিরঝিরে। খাওয়া দাওয়া ফার্স্ট ক্লাস হয়ে গেছে। কালকে একটা দুর্ধর্ষ প্রোগ্রাম হয়েছে আগামীকালের জন্য। আমরা ভরতপুরের বার্ড স্যাংচুয়ারির খুব কাছাকাছি রয়েছি। আর লাকিলি আমরা যে ফার্ম হাউসটাতে রয়েছি, আইবিজ বা ইবিজ, এই ফার্ম হাউসের যিনি ওনার, তিনি একজন রিনাউন্ড বার্ড ওয়াচার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, একই সঙ্গে গাইড। ওনার ফাদারও এই কাজই করতেন, খুব রিনাউন্ড লোক। বার্ডম্যান অফ ভরতপুর বলে ওনার একটা চ্যানেলও আছে, খুব বিখ্যাত লোক। আপনারাও যদি কখনো নেচার নিয়ে যদি অবসেসড থাকেন, ভালো লাগে, তাহলে অবশ্যই এখানে আসবেন। আমার স্পেশাল রিকমেন্ডেশন থাকবে, অসাধারণ লাগবে। যে খাওয়ার যে কোয়ালিটি আমরা খেলাম, একদম পিওর। হ্যাঁ, সবথেকে বড় কথা যেটা হোমস্টে সমস্যা থাকে, কোয়ান্টিটি। হ্যাঁ, আমরা খেতে পাচ্ছি না, তারপরে জোরে করে দিয়ে যাচ্ছে বাটি ভর্তি ভর্তি, এত বড় গোল করে। আর সে কি কোয়ালিটি, মানে একদম পিওর, একদম ফুল অর্গানিক সবজি, ইভেন গেহু যেটা মানে ওরা গম যেটা যা দিয়ে রুটিটা বানানো হয়েছে, তার টেস্টই আলাদা। কফি, ফুলকপি, যে গোবি, যে ফাটাফাটি ফাটাফাটি, এক্সিলেন্ট। লাস্টে যে ক্ষীরটা খাওয়ালো, পায়েস, সেটা আর কি এক্সিলেন্ট। মানে খেয়ে দাম তো ফিদা হয়ে গেছে। মানে এরকম যদি ভেজের কোয়ালিটি হয়, ননভেজ এমনি ভুলে যেতে হবে। চলো, আজকে এখানেই শেষ করবো। কালকে আমাদের একটা দুর্ধর্ষ প্ল্যানিং আছে। রাজস্থানের যে এত ভ্যারিয়েশন আছে, এত বিউটিফুল নেচার আছে, সত্যি যদি কেউ এক্সপ্লোর না করেন জানতেই পারবেন না। একটু অফবিট, একটু অন্য রকমভাবে এক্সপ্লোর করা রাজস্থানকে, সেটা আগামীকাল থেকেই শুরু হবে। ডোন্ট মিস দ্যাট, কিপ ওয়াচিং, সঙ্গে থাকো। অনবদ্য এই রোড ট্রিপে সঙ্গী হতে চাইলে এবং সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।